মকর সংক্রান্তিতে সূর্যকে জল অর্ঘ্য দিলে কি হয় জানেন? হিন্দু ধর্মে মকর সংক্রান্তির বিশেষ আধ্যাত্মিক ও শাস্ত্রীয় তাৎপর্য রয়েছে। বাংলা ক্যালেন্ডার অনুসারে পৌষ মাসের শেষ দিন পালিত হয় পৌষ সংক্রান্তি। ওই দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে, তাই এটি মকর সংক্রান্তি রূপে পালিত হয়। শাস্ত্রমতে এই দিনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস, এই দিনে গঙ্গার মতন পবিত্র কোনো নদীতে স্নান করে সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা শুভ। মকর সংক্রান্তির দিন দান, পবিত্র নদীতে স্নান এবং সূর্যের উপাসনায় বিশেষ গুরুত্ব রয়েছে। 2026-এ 14ই জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হবে। এই দিনে সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করলে জীবনের দুঃখ নাশ হয়, তবে জলের অর্পণের কিছু নিয়মও মানা জরুরি। অর্ঘ্য নিবেদনের সঠিক পদ্ধতি না জেনে কোনো ভুল করে বসলে তার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্যদানের সময় কোন কোন ভুল এড়িয়ে চলবেন? মকর সংক্রান্তির দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে ব্রাহ্ম মুহূর্তে স্নান করুন। পরিষ্কার কাঁচা লাল রঙের পোশাক পরুন। সূর্যদেবকে জল উৎসর্গ করার জন্য সর্বদা তামার পাত্র ব্যবহার করতে হয় এবং যে পাত্রে জল অর্পণ করবেন তাতে কিছু উপাদান মেশানোটা জরুরি। একটি পাত্রে বিশুদ্ধ জল নিয়ে তাতে লাল সিঁদুর, লাল ফুল, অক্ষত চাল এবং সামান্য কালো তিল যোগ করুন। একবার সেই জল সূর্যের উদ্দেশ্যে অর্পণ করুন এবং সেই সময় সূর্য মন্ত্র জপ করুন। অর্ঘ্যদানের পর একই স্থানে দাঁড়িয়ে ঘড়ির কাঁটার দিকে 3 বার প্রদক্ষিণ করুন। সূর্যকে প্রণাম করুন। অর্ঘ্যদানের সময় অনেক ক্ষেত্রে ওই জল ছিটকে এসে পায়ে লাগে, এতে আপনার পাপ হতে পারে। এমন ঘটনা এড়াতে একটি ফুলের টব বা বড় পাত্রে জল নিবেদন করুন। ভোরবেলা সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে জল অর্পণের চেষ্টা করুন। হিন্দু ধর্মে মকর সংক্রান্তি কেবল একটি উৎসব নয়, বরং সূর্যের উপাসনা, পুণ্য সঞ্চয় ও আত্মশুদ্ধির সুযোগ। কথিত আছে এই দিনে সূর্য তার পুত্র শনির বাড়িতে যান। শাস্ত্র অনুসারে এই দিনটি অন্ধকার থেকে আলোতে রূপান্তরের প্রতীক বলা হয়। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মকর সংক্রান্তি খুব ভালোভাবে কাটুক। আর এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।